আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তাই বাচ্চাদের জন্য পোলাও রান্না করতেছি। রান্নার তো আমি কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক আগেই মুরগিগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে একটু হালকা কালার করে নেব, ব্রাউনটা চলে আসছে। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা আমি রাঁধুনির রোস্টের মশলাটা দিচ্ছি, আর বাকি অন্যান্য মশলা যেগুলো আছে, গোলমরিচ, এলাচ, রসুন, দারচিনি, বাকি যা আছে সবগুলোই আলাদা করে দেওয়া আছে। মশলাটা মোটামুটি গন্ধটা চলে গেলে এখানে যে ম্যারিনেট করা মুরগিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। অনেক দিন পরে রান্নার চেষ্টা করতেছি, জানি না কেমন হবে, তো চেষ্টা করি সবাই মিলে একটু বাসার পরিবার পরিজনদেরকে নিয়ে একটু ভালো খাবারের চেষ্টা। শুক্রবারের দিন মুরগিগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব মশলার সাথে, ভালো করে মিক্স করে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব মুরগিটাকে। তো আপনারাও শুক্রবারের দিন চেষ্টা করবেন সবাই মিলে একসাথে একটু ভালো মন্দ খেতে, যার যেরকম সাধ্য আছে, আপনার সাধ্য অনুযায়ী যতটুকু ভালো ততটুকু আপনারা খাবেন, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কারো হাতে না। তো আপনারা চেষ্টা করবেন ভালো কিছু খাওয়ার জন্য, উত্তমটা যাতে আল্লাহ আপনাদেরকে দেয়। ওই মুরগিটা মোটামুটি আমার হয়ে আসছে, কালারটা আলহামদুলিল্লাহ ভালোই আসবে। মুরগিগুলো হয়ে গেলে মুরগিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে এখানে পোলাওর চাল, এটা ওই কষানো মাংসের যে মশলাটা ওইটার সাথে পোলাওটাকে হালকা রান্না করে নিব। তো মশলার সাথে পোলাওটা মিক্স করে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি, কাঁচামরিচ, কিশমিশ, লবণ সব কিছু দিয়ে ফুটানোর জন্য দিয়ে দিলাম। ভাতটা যখন মোটামুটি ফুটে আসছে, এই পর্যায়ে মুরগি যে রান্না করা ছিল ওই মুরগিটা ওই ভাতের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে দম দিয়ে দিব। ব্যাস, দম দেওয়ার পর উঠে নিলাম, হয়ে গেল বিরিয়ানি। এখন পরিবেশনের পালা, বাচ্চা কাচ্চাদেরকে দিব, সাথে আমিও খাবো। আপনারা দোয়া করবেন। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, উপরে বেরেস্তা ছেটায় দেওয়াতে আরও সৌন্দর্যটা ফুটে উঠছে। এই যে দম বিরিয়ানি, মোরগ পোলাও, যেটাকে শাহী মোরগ পোলাও বলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ছেলেমেয়েরা খাচ্ছে, ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হতে পারে। ধন্যবাদ।